দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে আমরা এখানে অবস্থান করব। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই। আমরা কোনো অসৎ দাবির পথে আমরা নেই। সম্পূর্ণ পরিকল্পিত হত্যাকাণ্ড শেখ হাসিনা ঘটাইছে ভারতের সৈনিক দিয়া। 230 বছরের এই ঐতিহ্যবাহী এই বাংলাদেশ রাইফেলকে পুনঃপ্রতিষ্ঠা করুন। আমাদের দাবিগুলো যাতে মেনে নেয় এই জন্য আমরা এখানে আসছি। আমাদের দাবি রয়েছে যারা অন্যায়ভাবে জেলে আটকে রাখা হচ্ছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। আমার বাবা তো নাই, আমার বাবা মারা গেছে, 6 বছর হয়ে গেছে, জেলেই মারা গেছে আমার আপু। এখানে আমাদের আরো অনেক আমার আপুর ব্যাটসম্যান আছে, আমার আঙ্কেল আছে, আমার মামা আছে। তো এনাদের তো সাজা শেষ হয়ে গেছে, তারপরেও ওনাদেরকে আটকে রাখা হচ্ছে। আমরা চাই যে অন্যায়ভাবে এনাদেরকে আটকে রাখার কোনো অধিকার নাই। আমরা চাই এনাদেরকে ছেড়ে দিক। আর যেগুলো দাবি আছে যারা হচ্ছে এখনো প্রাপ্তবয়স্ক তাদেরকে চাকরি ফিরাই দেওয়া হোক, একটা সুস্থ বিচার হোক। এটা তো একটা মানে পরিকল্পনা হত্যা ছিল, এটা সবাই জানে। এটা সঠিকভাবে একটা বিচার হোক। এইভাবে তো আসলে থাকা যায় না। সবার পরিবার চায় তার ফ্যামিলি মেম্বার্সরা তাদের কাছে আসুক। আমরা এই দাবিগুলোর জন্যই এখানে আসছি। স্বৈরাচারী শেখ হাসিনা সে নিজে স্বয়ং তার হাত দিয়ে তার কিছু বাহিনীর কিছু মাতাদেরকে নিয়ে এই বিডিআর বিদ্রোহে তারা সরঞ্জাম সাজিয়ে তারা ধ্বংস করেছে। একদিকে ধ্বংস করছে সেনাবাহিনীকে, একদিকে ধ্বংস করছে বিডিআরকে। হ্যাঁ, আমরা তার পূর্ণ দাবি, আমাদের চাকরিচ্যুত বিডিআরদের চাকরি পূর্ণ বহাল করব। তারপরে আমরা এই যমুনা থেকে আমরা সরে যাব। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি পূর্ণ বহাল করতে হবে। যারা সাদাগ্রস্ত বিডিআর আছে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা অনেকবার সরকারের কাছে আবেদন করছি আমরা মজলুম বিডিআর আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য, কিন্তু সরকার আমাদের কোনো সাড়া দেয়নি। বাধ্য হয়ে আমরা যমুনার অভিমুখে যাত্রা করছি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে স্যার যেন আমাদের সুষ্ঠু একটা জবাব দেয়। এই গন্ডগোলের ব্যাপারে কিছুই জানি না, কিন্তু এখন যা শুনি সম্পূর্ণ আর্মির অফিসাররা বলে এবং কি সুশীল সমাজ বলে এবং কি যারা ওই জায়গায় ছিল তারা বলে সম্পূর্ণ পরিকল্পিত হত্যাকাণ্ড। সম্পূর্ণ পরিকল্পিত হত্যাকাণ্ড শেখ হাসিনা ঘটাইছে ভারতের সৈনিক দিয়া। ভারতের সৈনিক বিডিআর কাপড় পরাইয়া এই অফিসারগুলো মারছে এবং কি এই টাওয়ার লাগাইছিল শুনছি, টাওয়ার লাগাইছে। অফিসার যেখান থেকে ফোন করছে আমাকে বাঁচাও, ওই জায়গায় যাইয়া ওই চেয়ার ধরে চাইয়া তাদেরকে ধরে আইনে মারছে। তাদের ইজ্জত পোশাক ফিরিয়ে দিন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করুন। বাংলাদেশের যত বাহিনী আছে সমস্ত বাহিনীর সামনে বাংলাদেশ শব্দটা সামনে থেকে শোভিত করেছে। আমাদের নাম ছিল বাংলাদেশ রাইফেলস। এই বাংলাদেশ রাইফেলস থেকে বাংলাদেশকে পিছনে নিয়ে ভারতের তাবেদারি প্রেসক্রিপশনে এর নামকরণ করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, যা অন্যান্য বাহিনীর সাথে সদৃশ্য নয়।